হ্যালো স্টুডেন্টস, আমি রাহুল তোমাদের সাথে চলে এসেছি আবার নতুন ক্লাসের সাথে। আচ্ছা, আমরা যতদূর করেছিলাম অনেকটা গ্যাপ পড়ে গেছে মাঝে, আবার কন্টিনিউ করব, চেষ্টা করব কন্টিনিউ করার চেষ্টা করব, কিন্তু কন্টিনিউ করব তোমাদের ভালোবাসা যদি সঙ্গে থাকে। ভালোবাসা পাচ্ছি রীতিমতো, উপরে আসছে, ঠিক আছে, আসুক, যত আসুক আমি ততই নেব। আচ্ছা, আমি রেজাল্টও দিতে থাকবো, আমি কন্টিনিউ করছি সেটাও, আর চেষ্টা তো করতে থাকবো। আচ্ছা, এখানে আজকে প্রবলেমগুলো করার জন্য কিছু ফর্মুলা আমাকে মনে রাখতে হবে, সেই ফর্মুলাগুলো আমি একবার রিপিট করে দিচ্ছি। তাহলে সাইন অফ 2 থিটা সমান কত হয়ে যাবে? 2 সাইন থিটা কস থিটা। সেই রেজাল্টগুলো আশা করি তোমাদের লেখা আছে, তাও আমি একবার মনে করে দিচ্ছি। এই রেজাল্টটা আজকে খুব বেশি কাজে লাগবে। 1 প্লাস কস 2 থিটা সমান হয়ে যাবে 2 কস স্কোয়ার থিটা, খুব কাজে লাগবে। আর 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাতে এটা গুণিতকোণের ফর্মুলা। এটা যদি অংশকোণে থাকে, অংশকোণে কীরকম থাকবে? সাইন থিটা যদি থাকে তাহলে হয়ে যাবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এবার কোথা থেকে আসলো, কীভাবে আসলো, এগুলো আমি একটা কিচ্ছু বলবো না। কেন? কারণ এগুলো আমরা ক্লাস 11-এ করেছি। 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর এই রেজাল্টটা হয়ে যাবে 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এগুলো সব লিখে ফেলো, পজ করে লিখে ফেলো, আমি এত সময় দেবো না। আচ্ছা, তাহলে কি বললাম, ফর্মুলাগুলো পুট করলেই আমি রেজাল্ট দেখতে পাবো। আচ্ছা, এখানে দেখো এই রেজাল্টটা কত হবে। এই রেজাল্টটা আমি এটা লিখতে পারি, এই রেজাল্টটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই রেজাল্টটা হয়ে যাবে কত? কস অফ 2x ডিভাইডেড বাই, এই ফর্মুলাগুলো লেখানো আছে, একটু দেখে নেবে। রুট আন্ডার 1 প্লাস কস 4 আছে, 4 যদি থাকে তাহলে আমি এই রেজাল্টটা ইউজ করতে পারবো, কস অফ 2 অফ 2x। তাহলে সেই রেজাল্টটা কত হবে? 2 কস স্কোয়ার 2x। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে রুট আন্ডারের মধ্যে 2 কস স্কোয়ার 2x dx। এবার দেখো, এবার এটা যদি রুট থেকে বাইরে বেরোয়, এই ওপরে তো কস 2x হয়ে গেছে, নিচে হয়ে যাবে রুট 2 কস 2x dx। এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হলে পড়ে থাকবে কত? 1 বাই রুট 2, ইন্টিগ্রেশন থেকে বাইরে বেরিয়ে গেল 1 dx। 1-এর জন্য ইন্টিগ্রেশন আমিও জানি, তুমিও জানো, সবাই জানে। তাহলে রেজাল্ট কত হয়ে যাবে? এক্স প্লাস সি ইজ ইকালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে আচ্ছা, 1 বাই রুট 2 হবে, কিছুক্ষণ আগে বললাম না? আচ্ছা, তাহলে এই রেজাল্টটা লিখে ফেলো। আচ্ছা, পরের প্রবলেমটার জন্য দেখে ফেলি কী হবে। এটা মুছে দিই, এটা তো আমার লাগবে না। আচ্ছা, পরের রেজাল্টটা দেখে ফেলো। পরের রেজাল্টটা কী বলেছে? এটা প্রমাণ হয়ে গেছে। এটা যদি অ্যান্সার দেখতে চাও, অ্যান্সার দেখে নিচ্ছি। আচ্ছা, মানে আমারও দেখতে ইচ্ছা করছে, মানে আমারই দেখতে ইচ্ছা করছে অ্যাকচুয়ালি। তোমাদের নাম করে দেখে নিচ্ছি যে অ্যান্সারটা ঠিক হয়েছে কি না। হ্যাঁ, একদম ঠিক হয়েছে। আচ্ছা, পরের প্রবলেমটা তাহলে করে ফেলি। পরের প্রবলেমটা কী বলছে? ট্যান ইনভার্স দিস। আচ্ছা, ইনভার্সের ফর্মুলায় একটু লক্ষ্য করো, যদি আমি সেম ফাংশন যদি নিয়ে আসতে পারি, ট্যান যদি আনতে পেরেছি, ট্যান ইনভার্স অফ ট্যান, তাহলে কি রিটার্ন করবে? ট্যান ইনভার্স অফ ট্যান যদি আনতে পেরেছি, তাহলে এই রেজাল্টটা সোজা ট্যান ক্যান্সেল আউট হয়ে থিটা রিটার্ন করবে। এটা একটু মনে রাখো, এটা সবার ক্ষেত্রে সেম হয়। মানে সাইন ইনভার্স সাইন যদি থাকে তাহলে থিটা রিটার্ন করবে, কস ইনভার্স কস থিটা যদি থাকে তাহলে থিটা রিটার্ন করবে। তাহলে এখানে আমি ভেতরে কী আনার চেষ্টা করব? ট্যান থিটা। তাহলে এটা যদি ফর্মুলায় ফেলে দিই, তাহলে দেখতে পাচ্ছি এক্ষুনি ফর্মুলাটা লেখালাম অংশগ্রহণের। সাইন থিটা হলে কি লিখতে পারি? 2 সাইন থিটা বাই 2, এখানে এক্স রয়েছে তাই এক্স বাই 2 লিখবো, আর কস এক্স বাই 2, আর নিচের রেজাল্টটা 1 মাইনাস কস এক্স, সেটা হয়ে যাবে 2 মাইনাস থাকলে হয়ে যায় সাইন স্কোয়ার এক্স বাই 2। তাহলে এই রেজাল্টটা ক্যান্সেল করলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে একটা সাইন ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কত? কস বাই সাইন। কস বাই সাইন মানে কত পড়ে থাকছে? কস এক্স বাই 2 ডিভাইডেড বাই সাইন এক্স বাই 2। আচ্ছা, কস এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2 রেজাল্টটা কত হয়ে যায়? কট এক্স বাই 2। কট এক্স বাই 2কে, কট থিটাকে আমি ট্যান করতে পারি। হ্যাঁ, করতে পারি, কেন করতে পারি না? মনে পড়ছে না? মনে পড়বে, দেখো, চেষ্টা করো, মনে নিশ্চয়ই পড়বে। এই যে কস থিটা সাইন থিটা সমান কী লিখতে পারি? কস
90 মাইনাস থিটা, তো কট থিটা সমান কি লিখতে পারি, ট্যান 90 মাইনাস থিটা লিখতে পারি তো। তাহলে সেই রেজাল্টটা ট্যান অফ ট্যান ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কত, π/2 মাইনাস x/2 dx। এবার এটাকে যদি ব্রেক করে দিই তাহলে π/2 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 1 dx মাইনাস 1/2 বাইরে বেরিয়ে গেল x dx। বোঝা গেল কি, বোঝা গেল না, বোঝা গেল না, বোঝা গেল না, গেছে? আচ্ছা, তাহলে π/2 বেরিয়ে গেছে, 1 dx হয়ে গেছে, এখানে x/2 এর সঙ্গে x/2 ছিল, 1/2 বাইরে বেরিয়ে গেছে, x dx হয়ে গেছে। তাহলে এটা হয়ে যাবে আমার π/2 1 জন্য x মাইনাস 1/2 x²/2 প্লাস c। পাশে অবশ্যই লিখতে হবে c সমান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এখানে হয়ে গেছে πx/2, এখানে হয়ে গেছে x²/4 প্লাস c, c = ic। একটু লিখে দেখে নাও, পরের প্রবলেম দিকে আগাবো। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো, এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, একটু দেখো। এইগুলো ফর্মুলাগুলো বললাম যেগুলো হচ্ছে 1 + cos θ, ফর্মুলা পুট করলেই প্রবলেমটা হয়ে যাবে। পুট করেছো কিনা প্রবলেমটা হয়ে যাচ্ছে, ব্যাস পুট করে দাও ফর্মুলাগুলো। এবার যদি ফর্মুলা মুখস্থ না থাকে তাহলে আমার কিচ্ছুটি করার নেই, কিচ্ছুটি করতে পারবো নি। তাহলে কি করতে হবে, তোমাকে ফর্মুলা মুখস্থ করতে হবে। এই ফর্মুলাগুলো যদি না মুখস্থ করতে পেরেছো, ইন্টিগ্রেশন আর এই জন্মে শেখা হলো না। তাহলে এই রেজাল্টটা কত হয়ে যাবে, 1 + cos x, x হলে তার হাফ হয়ে যাবে 2 cos² x/2 dx। তাহলে বাইরে বেরোলে কত হয়ে যাবে, √2 বাইরে বেরিয়ে যাবে, √2 বাইরে বেরোবে না, রুটের মধ্যে থেকে যাবে, আর এটা হয়ে যাবে cos x/2 dx। তাহলে √2 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন cos x/2 dx। cos x এর ইন্টিগ্রেশন কত হয়ে যায়, cos x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে sin x/2 ডিভাইডেড বাই, প্রথমে এইটার পুরো ফাংশনটার কি করলাম, পুরো ফাংশনটার ইন্টিগ্রেশন করলাম, ডিভাইডেড বাই ভেতরের ফাংশনটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে x/2 এর ডেরিভেটিভ কত হবে, x/2 এর ডেরিভেটিভ, তাহলে x এর সাথে কে মেলা দেখতে গেছে, 1/2, তাহলে x এর ডেরিভেটিভ তো 1 হয়ে যাবে, তাহলে ডিভাইডেড বাই 1/2 প্লাস c। তাহলে এই রেজাল্টটা যদি উপরে চলে যায়, এটা গুণ হয়ে যাবে, উপরে চলে যাবে, তাহলে 2√2 sin of x/2 প্লাস c। তাহলে c = ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। অ্যান্সার দেখে নাও, হ্যাঁ একদম ঠিক আছে। আশা করি প্রবলেমটা বোঝা গেছে। এখানেও সেম ফর্মুলা যদি পুট করে দিই, প্লাস হলে তো 2 cos² 2x থাকলে x হয়ে যেত, এই যে x থাকলে x/2, তাহলে এখানে মাইনাস থাকলে কি হয়ে যাবে, মাইনাস থাকলে হয়ে যাবে 2 sin² x dx, 2 sin² x। তাহলে এটা যদি বাইরে বেরোয় তাহলে √2 পড়ে থাকবে, এখানে হয়ে যাবে sin x dx। তাহলে √2 বাইরে বেরিয়ে গেল, sin x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস অফ cos x প্লাস c, c = ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে হয়ে যাবে অ্যান্সার √2 মাইনাস √2 cos x প্লাস c, c = ic। তাহলে অ্যান্সার দেখে নিই, একদম ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। বোঝা যদি না যায় তার মানে হচ্ছে তোমার ফর্মুলা হচ্ছে না, বাকি সব কিছু হচ্ছে। ফর্মুলাটা মুখস্থ করো আগে। আচ্ছা, তাহলে পরের প্রবলেমগুলো দেখা যাক। সেম প্রবলেম বাট ফর্মুলাটা একটু আলাদা। 1 প্লাস সাইন হলে কি হতো, 1 মাইনাস সাইন হলে, 1 প্লাস কস হলে, 1 মাইনাস কস হলে কি হলো দেখলাম। এবার 1 প্লাস সাইন হলে কি হয় দেখা যাক ফর্মুলাটা। 1 প্লাস সাইন 2x এর ফর্মুলা হয়ে যায় cos x প্লাস সাইন x। 2x থাকলে x করে ব্রেক করে যায়, তার হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে এই রেজাল্টটা যদি ব্রেক হয়ে যায় তাহলে কত হয়ে যাবে, রুটের মধ্যে হোল স্কোয়ার, রুটের মধ্যে দুবার থাকলে সেটা রুট থেকে বাইরে বেরিয়ে যায়, তাহলে সাইন x dx। তাহলে পরের রেজাল্টটা কত হয়ে যাবে, তাহলে পরের রেজাল্টটা কত হবে বলো দেখি, পরের রেজাল্টটা কত হবে, রেজাল্টটা হয়ে যাবে cos x। এটা যদি ব্রেক করে দিই, করতে পারবে নিশ্চয়ই, cos x এর ইন্টিগ্রেশন প্লাস সাইন x dx এর ইন্টিগ্রেশন।
তাহলে cos x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার sin x, আর sin x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে cos x প্লাস সি। আশা করি এটাই অ্যান্সার আছে, sin x মাইনাস cos x প্লাস সি। সি কি? সি হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে পরের রেজাল্টটা কীভাবে করব? পরের রেজাল্টটা ওই যদি 2x থাকে তাহলে x হয়, x থাকলে কি হয়ে যাবে? x থাকলে হয়ে যাবে cos x বাই 2 প্লাস সাইন এক্স, এখানে প্লাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে মাইনাস হয়ে যাবে, আর কিছু না, হোল স্কোয়ার ডিএক্স। এই যে বর্ষাকালে যদি তুমি একা ছাতা নিয়ে বেরো তাহলে ছাতাটা ছাড়তে ইচ্ছা করবে না, ছাতার মধ্যে দিয়ে যেতে ইচ্ছা করবে। আর যদি দুজনে থাকো সঙ্গে, হ্যাঁ দুজনে থাকলে ছাতা ফাতা লাগবে না, ভিজে ভিজে চলো। cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2, তাই তো? আচ্ছা বুঝলাম। তাহলে রুটের মধ্যে যদি দুজনে থাকি তাহলে ছাতা দরকার পড়বে না, ছাতা দূর করে দাও। তাহলে রেজাল্টটা কত হয়ে যাবে? রেজাল্টটা হয়ে যাবে cos x বাই 2 dx প্লাস সাইন এক্স বাই 2 dx। তাহলে পরের রেজাল্টটা কত হয়ে যাবে? cos x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই, প্রথমে x বাই 2 এর ইন্টিগ্রেশন করেছি, ভেতরে কি রয়েছে? এই cos x বাই 2 ইন্টিগ্রেশন করেছি, ভেতরে রয়েছে x বাই 2, x বাই 2 এর ডেরিভেটিভের রেজাল্ট 1/2 লিখতে হবে বাধ্যতামূলক, মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস cos x বাই 2, x বাই 2 এর ইন্টিগ্রেশন না সরি x বাই 2 এর ডেরিভেটিভ ডিভাইডেড বাই ডেরিভেটিভ হবে 1/2 প্লাস সি, সি হয়ে যাবে সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। পরের লাইনে 2টা যদি উল্টে দিই তাহলে 2 সাইন এক্স বাই 2 মাইনাস 2 cos x বাই 2 প্লাস সি। এরপরে এই রেজাল্টটাকে কী লিখতে পারবো? আচ্ছা এটাই প্রমাণ করতে বলেছে, তার সাথে সাথে আরেকটা জিনিস প্রমাণ করতে বলেছে। 2 যদি কমন নিয়ে নিই তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে সাইন এক্স বাই 2 মাইনাস cos x বাই 2 প্লাস সি হয়েছে। এবার এটাকে যদি রুটের মধ্যে নিতে চাই তাহলে হোল স্কোয়ার করতে হবে, সাইন এক্স বাই 2 মাইনাস cos x বাই 2 তার হোল স্কোয়ার। এবার হোল স্কোয়ারকে যেই ব্রেক করে দেবে তাহলে পরের লাইন এটা লেখা যাবে রুট আন্ডার, আমি যে বললাম মাইনাস প্লাস হলে এই রেজাল্টটা হয়, মাইনাস হলে কী হয়ে যাবে 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। শেষ। আচ্ছা যদি না বোঝা যায় এখানে আমি এই রেজাল্টটা আমি এটা করে দিচ্ছি, রুট আন্ডার সাইন এক্স বাই 2 মাইনাস cos x বাই 2 সেটার হোল স্কোয়ারের রেজাল্ট রুট আন্ডার। তাহলে এটা কত হয়ে যাবে? রুটের মধ্যে হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস cos স্কোয়ার এক্স বাই 2, cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 সাইন এক্স বাই 2 cos x বাই 2, 2 সাইন থিটা cos থিটা, তাহলে সাইন 2 থিটা হয়ে যাবে, আর এই রেজাল্টটা 1 হয়ে যাবে, তাহলে 1 মাইনাস সাইন 2 থিটা 2 ইন্টু এক্স বাই 2, তাহলে এই 2 কেটে গেলে এক্স পড়ে থাকবে। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যাই আমি পরের প্রবলেমের দিকে আগাই। আচ্ছা এই চ্যাপ্টারের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রবলেম বলতে পারো। তো এই চ্যাপ্টারে তুমি প্রবলেমটা যেখানে দেখতে পাচ্ছ সেখানে যতগুলো পারবে স্টার বসিয়ে দাও, যতগুলো পারবে, দুটো প্রবলেমে। কেন না খুব 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 ইম্পর্ট্যান্ট। আচ্ছা তাহলে বসিয়ে ফেলো স্টার, এতটাই ইম্পর্ট্যান্ট বলার বাইরে। আচ্ছা তাহলে কি কেমনভাবে করব একটু মনে করার চেষ্টা করো, যে আমরা ইন্টিগ্রেশনটা করছি হরে থাকলে ইন্টিগ্রেশন করতে পারবো না, যদি লবে সাইন কস ট্যান এই প্রকারে যদি থাকে তাহলে ইন্টিগ্রেশন করতে পারছিলাম, তাহলে আমাকে পুরো ব্যাপারটা লবে আনতে হবে, হরে রাখা চলবে না। তাহলে মনে করো আমরা করণী যদি নিচে থাকতো তাহলে কি করতাম, নিচের করণীকে দূর করার জন্য কি পদক্ষেপ নিতাম, নিচের করণীকে দূর করার জন্য ওপর নিচে করণী সেই তার পূরক দিয়ে বা অনুবন্ধী দিয়ে ওপর নিচে গুণ করতাম। তাহলে একই রকমভাবে এইটা 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস কস এক্সের অনুবন্ধী রাশি দিয়ে ওপর নিচে গুণ করব। তাহলে যদি গুণ করি কত রেজাল্ট আসবে, এখানে রয়েছে কত 1 প্লাস সাইন এক্স, তাহলে গুণ করতে হবে কত দিয়ে 1 মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে গুণ করব 1 মাইনাস সাইন এক্স দিয়ে।
বোঝা গেছে। আর ডিএক্স যেরকম আছে সেরকম পড়ে থাকবে। তাহলে নিচে কত হয়ে যাবে, ওপরে তো শুধুমাত্র 1 মাইনাস সাইন এক্স হয়ে যাবে, নিচে হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা তো আমরা ব্যবহার করতে পারি কি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত লিখতে পারবো, কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। এরপরে পার্ট করে দিই, দেখো এটা বাই এটা 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারি। আর 1 বাই কস এক্সকে আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার এক্স। আর এটাতে লিখতে পারি, এখানে দুটো কস রয়েছে, তাহলে একটা সাইন এক্স বাই কস এক্স করলাম ইন্টু আরেকটা 1 বাই কস এক্স করলাম, ডিএক্স লেখা যেতে পারে। পরের লাইনে ইন্টিগ্রেশনটা যদি ব্রেক করে দিই, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এটা হয়ে গেছে সাইন বাই কস মানে হচ্ছে ট্যান এক্স, আর 1 বাই কস মানে হচ্ছে সেক এক্স ডিএক্স। এবার দুটোরই ইন্টিগ্রেশন তোমার জানা আছে, সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হয়ে যাবে ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে সেক এক্স প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। অ্যান্সারটা দেখে নিও, একদম ঠিক আছে, এটা মাইনাস, ওকে। আচ্ছা, রাইট সাইডে একই রকমভাবে আমি কী করে মনে রাখবো বললাম, কর্ণী নিরসন যেরকমভাবে করেছিলাম, নিচে হর রাখা যাবে না, হর যদি নিচে না রাখতে হয় তাহলে ওপর নিচে তার অনুবন্ধী দিয়ে গুণ করব, নিরসন করতে হবে নিচেরটাকে। তাহলে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কস এক্স রয়েছে, তাহলে কী দিয়ে গুণ করব, 1 প্লাস কস দিয়ে, 1 প্লাস কস এক্স দিয়ে ডিএক্স। তাহলে ওপরের রেজাল্ট হয়ে যাবে কত, উপরের রেজাল্টটা হয়ে যাবে এটা 1 প্লাস কস এক্স, আর নিচে হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পরের লাইনে কী লিখতে পারবো, 1 প্লাস কস এক্স তো থাকবে নিজের মতো, আর এখানে হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে পরের লাইনে কী করলাম, পার্ট ব্রেক করে দিলাম, দিস বাই দিস 1 বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, পরের লাইনে কী লিখতে পারি, 1 বাই কস স্কোয়ার মানে হয়ে যাবে কোসেক স্কোয়ার এক্স প্লাস, আর এখানে এটাকে লিখে নিলাম একবার কস এক্স বাই একটা সাইন নিলাম, একই রকম প্রবলেম দুটো, আর নিচে দুটো সাইন রয়েছে তাই 1 বাই সাইন এক্স নিলাম ইন্টু ডিএক্স। তাহলে পরের লাইনে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস বাই সাইন মানে হচ্ছে কট এক্স, আর 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক এক্স ডিএক্স। তাহলে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হয়ে গেছে মাইনাস কট এক্স, আর কোসেক এক্সের কট এক্সের ইন্টিগ্রেশন হয়ে গেছে মাইনাস কোসেক এক্স প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু আইসি। আশা করি বোঝা গেছে। তাহলে অ্যান্সারটা এরকমভাবে লিখেছে, মাইনাস কমন নিয়েছে, তাহলে কত হয়ে গেছে, কট এক্স প্লাস কোসেক এক্স প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু আইসি। আচ্ছা, আজ এই পর্যন্তই থাক। খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এটা ভালো করে দেখবে এবং হাতে ধরে কমসে কম 10-12 বার প্র্যাকটিস করবে, তাহলে গিয়ে অঙ্কটা হবে। আচ্ছা, আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার দেখা হবে। প্রবলেমগুলো ভালো করে করো, যেগুলো হয়েছে সেগুলো ঠিক আছে, যেগুলো না হয়েছে সেগুলো রীতিমতো প্র্যাকটিস করো, মানে হাতে কলমে নামছে না যেটা। ঠিক আছে, পরের দিন দেখা হচ্ছে আবার।